সো এখন এই পপকর্ন খেতে খেতে আবারও গাড়িতে চাপছি। আর এই যে তিনজন বমি করতে করতে এখন হাঁপিয়ে গেছে। আর যে প্লেসটাতে দাঁড়িয়েছে সেই প্লেসটাও দারুণ কিন্তু। আর এই যে টুকটাক এসব নেওয়া হয়েছে। ও নাও না চিবিয়ে ভেঙে ভেতরে থাকবে, ব্রেন ভালো হবে। এটা খেয়েই আপনার তোর মায়ের আপনার দাঁতটা গেছে। এই যে মামিমার দাঁত ভেঙে গেছিল। কি সুন্দর লাগছে ক্লাউডটাকে, দারুণ। আর এই যে গাড়িতে চেপে গেছি, আর আমার ফ্রন্ট সিট ছাড়া আমি গাড়িতে চাপি না, সে আমাদের যখন গাড়ি ছিল তখনও, আর এই যে এখন ঘুরতে এসেছি তখনও আমার ফ্রন্ট সিট চাই। লাইফে আমি ফ্রন্টেই থাকতে চাই সব সময়, আমার ফ্রন্ট ভালো লাগে। তো এই আর কি। কিন্তু সবাই বলে যে ট্রাভেল করার সময় ফ্রন্টে বসলে অনেক সময় অ্যাক্সিডেন্ট হলে ফ্রন্টের যে পার্সন সেই মরে যায়, বাট আমি তা ভাবতে চাই না, আমি সবসময় ফ্রন্টেই থাকতে চাই। তো আজকে যেহেতু শিবরাত্রি, তো এই যে সবাই মানে প্রসাদ দিচ্ছে প্লাস টিকাও দিচ্ছে, ওইগুলো নিলাম। আর এখন যাচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো। আর এখন নাজারা দেখতে থাকো, এত সুন্দর লাগছে। তাই এক একটা রোডের ক্লিপও অ্যাড করেছে, একদমই কাটিনি, পুরো যেমন এনজয় করেছি অমনিভাবেই শেয়ার করছি তোমাদের সঙ্গে। ছোটবেলার ওটা কিছুই মনে নেই। এই এমনি সেম আমরা গেছি, উপর দিয়ে গেছি, তোমার কিছুই মনে নেই। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তোমারই কিছু মনে নেই। এই তো এখানে শুটিং হচ্ছিল। আসার পথে তুমি খেয়াল করেছি আমাদের গ্যাংটক আসার পথে বেশি
তিস্তা রিভার শেষই হচ্ছে না, অনেক বড় রিভার, আর এখানে রিভার রাফটিংও করা হচ্ছে। তো ছোটোবেলাতেও দেখেছিলাম, এখনও দেখছি, কিন্তু কেউ করবে না। তো তিনজনে মিলে কি আর রিভার রাফটিং করবো, সবাই মিলে করলে একটা মজা আসে। বাট মামার ওয়েট বেশি, মামা তো করবেই না, আর বাকিরা বমি একটুখানি আছে, তো ওরাও করবে না বলছে। তো এই যা, তাই আমরাও আর করলাম না। তো এই আর কি। তো চলো, আর কিছুক্ষণের মধ্যেই গ্যাংটক পৌঁছাচ্ছি। এখন রোডের ট্রিপের মজা নিচ্ছি, রোডের ভিউয়ের। দারুণ লাগছে, দারুণ। চিনি চিনি। বিয়েটা দিয়ে যেত কালকে কপালে বিয়েটা কি দেবো? ফটো এই যে তুমি দেখো, তুমি দেখো। গোপাল ছাড়েনি তো। কালকে বলি যে বিয়ে। হ্যাঁ, তো গোপালের মেয়ের ফ্রেন্ড আমার সঙ্গে আছে যে। এই দেখো, পরপর দিয়ে মাংকিতে ভর্তি, রুটি খাচ্ছে আবার, আরেকজন কি একটা খাচ্ছিল বসে বসে। আর এইখানে চারিদিকে পাহাড়, এখানে যেহেতু কোনো কনস্ট্রাকশনের কাজ নেই, তো দেখো পুরো গ্রিনারিতে ভর্তি, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। সেরকম ঘরও দেখতে পাচ্ছি না, কিচ্ছু না। আর সিমলাতে তো পুরো মানে কনস্ট্রাকশনে ভর্তি পুরো। এই যা গ্রিনারি সেরকম দেখতে পাবে না, কিন্তু ব্রিটিশ আমলের যে ঘরগুলো দেখার মতন, হোটেলগুলো দেখার মতন। সিমলা আমাদেরকে আরেকবার যেতেই হবে। মানালি আমার যাওয়া নেই, কোনো বছরই যাইনি, মানে ছোটোবেলাতেও যাইনি, বড়োবেলাতেও যাইনি। মানালি একবার যেতেই হবে, তখন আরেকবার সিমলাটা ঘুরে নেব। আমার ছোটোবেলার মেমোরিজ সেরকম মনেই নেই, দিল্লিতেই এত জায়গা ঘুরেছি, সেইগুলোই সেরকম আমার মনে নেই। দিল্লিও আরেকবার ঘুরতে হবে, ওই তো মানালি গেলে তো দিল্লি তো যায়, তো দিল্লি তখন আরেকবার ঘুরে নেব। তো এই আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে এখন ভালো ভালো গান লাগিয়েছে, ওই গানের মানে গানের মানে তালে একটুখানি নাচও করে নিচ্ছি বসে বসে। এখনও গ্যাংটক পৌঁছাতে 4 কিলোমিটার দেখাচ্ছে, এই 41 কিলোমিটার দেখাচ্ছে। 41ই তো, হ্যাঁ 41 কিলোমিটার দেখাচ্ছে। সো এখনও টাইম লাগবে, এই 2 ঘন্টা হয়েছে, আর 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছাচ্ছি গাইস গ্যাংটক। দেখা যাক কেমন হোটেল কিনা।